আর আমাকে ভালোভাবে ডেকে 15 দিন পরে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে মেরেছে। শালা, তুই হিন্দু রাষ্ট্রে বসবাস করছিস, তোকে এখনই কেটে তোকে ভাসিয়ে দিব। তুই আজকে শুক্রবার গরুর মাংস খেয়েছিস, তোর কত ক্ষমতা আছে দেখছি। এইভাবে বলে আমাকে এমনভাবে মেরেছে, আমাকে যে জায়গায় আমি পায়খানা করি সে জায়গায় রোল ভরেছে, আমাকে রডের বাড়ি এবং লঙ্কার গুঁড়ো আমাকে দিয়েছে। পায়ের তলা পর্যন্ত আমার কিছু নাই, গোটাই রক্ত জমাট বেঁধে আছে। আমি বাঁচব না, আমি উঠতে পারছি না, আমি হাঁটতে পারছি না, আমি বসতে পারছি না, আমি পায়খানা করতে যেতে পারছি না। আসলাম শেখকে ঠিক 115 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার এবং ডিআইবি নৃশংসভাবে হত্যা করার চেষ্টা, এমনটাই কিন্তু আমরা স্থানীয় সূত্র মারফত এবং আসলামের পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি। এবং 115 নম্বর বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার এবং ডিআইবির ওপরে ইতিমধ্যে লালগোলা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। আমরা রীতিমতো এসে অবস্থান করছি ইতিমধ্যে কৃষ্ণপুর যে গ্রামীণ হাসপাতাল রয়েছে, সেই কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে আসলাম শেখের বর্তমান যে শারীরিক অবস্থা, তাতে করে দেখলেই চোখে যেন জল আসে। যে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ সীমান্ত রক্ষা বাহিনী, সে বিএসএফ জওয়ানরা কেন এমন নির্মমভাবে আসলামকে পিটিয়ে নৃশংসভাবে হাসপাতালে ভর্তি করতে হলো? কেনই বা বিএসএফ জওয়ানরা আসলামকে 115 নম্বর বিএসএফ ব্যাটালিয়ন ক্যাম্পে নিয়ে গিয়ে প্রথমত 6 জন, তারপরে 8 জন, মোট 14 জন সেই বিএসএফ জওয়ানরা তাকে নির্মমভাবে নৃশংসভাবে পিটিয়েছে দীর্ঘ 2.5 থেকে 3 ঘন্টা ধরে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে বিএসএফ এর ওপরে। রীতিমতো আমরা হসপিটালে উপস্থিত হয়ে আসলামের বর্তমান শারীরিক অবস্থা কেমন সেই বিষয়ে আসলামের কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম, এবং ডাক্তারদের যে পরীক্ষা নিরীক্ষা, শারীরিক যে যত্ন নিচ্ছে, তাতে করে কতটা অবস্থার উন্নতি ঘটেছে নাকি অবনতির দিকে, তাতে করে আমরা আসলামের কাছ থেকে যে রিপোর্ট ইতিমধ্যে জানতে পেরেছি। আসলাম জানাচ্ছে যে আমি আর হয়তো বাঁচব না, তার কারণ তার পায়ুদারে বিএসএফ যেভাবে রুল ঢুকিয়ে দিয়ে অমানবিক অত্যাচার করেছে, এ যেন পশুর সাথেও করা সম্ভব নয়। বিএসএফ ব্যাটালিয়ন ফোর্স থেকে শুরু করে যিনি কমান্ডার রয়েছেন, বিএসএফ এর যে অমানবিক অত্যাচার, তার পাশাপাশি ধর্মীয় মেরুকরণ টেনে নিয়ে এসেও আসলামের ওপরে অত্যাচার করা হয়েছে, এমনটাই কিন্তু আসলামের কাছ থেকে আমরা জানতে পেরেছি। ঠিক 6 ডিসেম্বর, সেই দিন ছিল শুক্রবার, আর শুক্রবার বলেই কিন্তু আসলামের ওপরে আরো নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, এমনটাই আমরা আসলামের মুখ থেকে জানতে পারছি। তার পাশাপাশি আসলাম বলছে যে আমি শুধুমাত্র একজন মুসলিম, তার কারণেই আমাকে আরো বেশি পেটানো হয়েছে মিথ্যা অপবাদ দিয়ে। ভালোভাবে ডেকে যেভাবে বিএসএফ জওয়ানরা আসলামকে এই পরিকল্পনা করে পিটিয়ে পিটিয়ে নৃশংসভাবে তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে, এর শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি কি পাবে বিএসএফ? প্রকৃতপক্ষে লালগোলার যে ভারপ্রাপ্ত ওসি রয়েছেন, তিনি কি বিএসএফ এর বিরুদ্ধে গিয়ে বিএসএফ কে শাস্তি দিতে পারবেন? উঠছে হাজারো প্রশ্ন। ইতিমধ্যে শয্যাশয়ী অবস্থায় কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন আসলাম শেখ। আসলাম শেখ কি বললেন, চলুন আমরা শোনাবো অ্যাডভান্স জঙ্গিপুর নিউজের পর্দায়। ক্যামেরায় অমিত হাসান বিজয়ের সাথে আব্দুল সামাদ, অ্যাডভান্স জঙ্গিপুর নিউজ। ঘটনাটি কি ঘটেছিল আপনার সাথে? আমার সাথে ঘটনা বলতে 15 দিন আগে 1 গাড়ি বালি, 1 গাড়ি পাথর আর 30টা সিমেন্ট দিয়ে ডেকেছিল। আমি স্লিপ করে মাল দিয়ে পাঠিয়ে দিই। কে এসেছিল? আপনার কোম্পানি কমান্ডার আর ডিএবি। কত নম্বর ব্যাটালিয়ন? 115 নম্বর খান্দোয়া দিয়ে আমি স্লিপ করে মাল দিয়ে পাঠিয়ে দিই। স্লিপ করে মাল দিয়ে পাঠিয়ে দিয়ে আমাকে বলছে, আমি আপনার টাকা নিতে বলি, টাকা দিবে না। বলছে যে খান্ত ক্যাম্পে তুমি অনেক টাকার মাল দিলে, লাভ করলে কন্ট্রাক্টরকে দিয়ে, এটা বিলি পয়সা মাল দেবো। আমি মালটা ঘুরিয়ে নিয়ে চলে আসি।
তারপরে আবার আমাকে ভালোভাবে ডেকে 15 দিন পরে আমাকে মিথ্যে অপবাদ দিয়ে আমাকে মেরেছে। আমাকে এমনভাবে মেরেছে, আমাকে যে জায়গায় আমি পায়খানা করি সে জায়গায় রোল ভরেছে, আমাকে বাঁশের বাড়ি, রডের বাড়ি এবং লঙ্কার গুঁড়ো আমাকে দিয়েছে। যখন আপনাকে এগুলো একের পর এক অত্যাচার করতে থাকে তখন তারা কি বলছিল? আরো আমাকে বলছে শালা তোর নামে উল্টা পাল্টা খবর আছে। আমি যে খবরটা দেন আপনি, আমার যদি উল্টা পাল্টা খবর থাকে তাহলে আমাকে থানাকে দিয়ে আপনি চালান দিয়ে দেন, সেটা মানতে পারছে না। এইভাবে মিথ্যা অপবাদে আমাকে বলছে শালা তুই হিন্দু রাষ্ট্রে বসবাস করছিস, তোকে এখনই কেটে তোকে ভাসিয়ে দিব, তুই আজকে শুক্রবার গরুর মাংস খেয়েছিস, তোর কত ক্ষমতা আছে দেখছি। এইভাবে বলে আমাকে আপনার প্রচণ্ড বেদর মার মারছে, লঙ্কার গুঁড়ো দিচ্ছে, আমাকে পেট্রোল পয়েন্টও ঢেলেছে। আমি বাঁচবো না। শারীরিক অবস্থা ভালো নাই, আমি বাঁচবো না। কি চাইছেন এখন? আমি বিচার চাচ্ছি, সঠিক তদন্ত করে আমি বিচার চাচ্ছি ওনাদের, এবং আমি জানে খুব ওদের শাস্তি হয়, আমি সেটাই আমি চাচ্ছি। কজন বিএসএফ অত্যাচার চালিয়েছিল আপনার উপর? প্রথমে চালাচ্ছে 6 জন, তারপরে এসে 8 জন। কতক্ষণ ধরে এই অত্যাচার চলেছিল? 2.5 ঘন্টা ধরে, মোট আমাকে 3 ঘন্টা আপনার ছেড়েছে, কিন্তু 2.5 ঘন্টা ধরে অত্যাচার চালাচ্ছে। কি কি অসুবিধা হচ্ছে আপনার? আমি আপনার পায়খানা করতে অসুবিধা হচ্ছে, আমার বসতেও অসুবিধা হচ্ছে, আমার মাঞ্জা থেকে পায়ের তলা পর্যন্ত আমার কিছু নাই, গোটাই রক্ত জমাট বেঁধে আছে। আমি বাঁচব না, আমি উঠতে পারছি না, আমি হাঁটতে পারছি না, আমি বসতে পারছি না, আমি পায়খানা করতে যেতে পারছি না। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আসলাম শেখ, বয়স? বয়স 30, বাড়ি? চামাপাড়া। We are the students of APS. ঘটি চলিতেছে, ঘটি চলিতেছে। Students of APS. শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। We write your school. এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। Shall be great teachers. ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। On the top. We are the students. অরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা। মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044, 9593494785, 8926686155। We are the family of Shivam.